কুর্দি যোদ্ধারা কি ইরানি শাসকদের উৎখাতে সহায়তা করবে? কুর্দি গোষ্ঠীগুলো বলছে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন চেয়েছে। উত্তর ইরাকে কুর্দি শিবিরে ইরানের ড্রোন হামলার পর ডোনাল্ড ট্রাম্প কুর্দি নেতাদের ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। ইরানি কুর্দিস্তানে ডেমোক্রেটিক পার্টির প্রধানের সঙ্গে ট্রাম্প কথা বলেছেন বলে জানা গেছে। এই দলটি অন্য 4টি কুর্দি গোষ্ঠীর সঙ্গে নতুন জোট গঠন করেছে। এখন তাদের ঐক্যবদ্ধ কমান্ড এবং যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সৈনিক রয়েছে। কুর্দিদের নিজেদের কোনো রাষ্ট্র নেই। তুরস্ক, ইরাক, সিরিয়া এবং ইরানের কিছু অংশে প্রায় 2.5 থেকে 3 কোটি কুর্দি বাস করেন। আমরা যুদ্ধের নানা পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। ইরানের বর্তমান পরিস্থিতিতে আমরা এগিয়ে যেতে এবং নেতৃত্বের ভূমিকা পালন করতে প্রস্তুত। অনেক কুর্দি দীর্ঘদিন ধরে নিজেদের রাষ্ট্রের স্বপ্ন দেখে আসছেন। ইরানের ভেতরে থাকা অনেক কুর্দি আরও স্বায়ত্তশাসন চান, কিন্তু ইরানের ভেতরে কুর্দিদের যে কোনো পদক্ষেপ ব্যাপক সহিংসতার জন্ম দিতে পারে। ইরানের ভারপ্রাপ্ত নেতা এবং নির্বাসনে থাকা বিরোধীরা দুই পক্ষই কুর্দি স্বায়ত্তশাসনের বিরুদ্ধে। কুর্দিদের কাছে আস্থার প্রশ্নটি সবচেয়ে বড়। আমেরিকা এর আগেও তাদের উপর নির্ভর করেছে। ইরাক এবং সিরিয়ায় কুর্দি মিলিশিয়ারা আইএসের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু পরে ওয়াশিংটন তাদের উপর আক্রমণ করা সিরিয়ার সরকারি বাহিনীকে সমর্থন করে। কেবল বিমান হামলার মাধ্যমে সরকার উৎখাত খুবই কঠিন। ইরানে থাকা কুর্দি যোদ্ধারা কি আবারও ভূমিতে মার্কিন প্রক্সি হিসেবে কাজ করবে? কিন্তু যদি তারা সাহায্য করে, আবারও কুর্দিরা মার্কিন হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। ফলে আস্থার প্রশ্নটি থেকেই যাচ্ছে।